আলহামদুলিল্লাহ। আমরা আজকে জানব ইসলামের স্তম্ভ কয়টি এবং কি কি। ঠিক আছে, আজকে আমরা জানব ইসলামের এই স্তম্ভ কয়টি এবং কি কি। ইসলামের স্তম্ভ মোট 5টি: কালিমা, নামাজ, হজ, জাকাত, রোজা। এই হল ইসলামের মৌলিক 5টি স্তম্ভ। জি, আজকে আমরা জানতে পারলাম কালিমা, নামাজ, হজ, জাকাত, রোজা হল ইসলামের মৌলিক 5টি স্তম্ভ। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা এবং আলোচনা শুনতে চাই। ইসলামের 5টি স্তম্ভ আপনি কতটা জানেন? ভাই, আপনি কি কখনো ভেবে দেখেছেন ইসলামের 5টি স্তম্ভ আসলে কিভাবে আমাদের জীবনকে ধরে রাখে? হ্যাঁ ভাই, ঠিক যেমন একটি ঘর 5টি স্তম্ভে টিকে থাকে, তেমনি একজন মুসলিমের ঈমানও এই 5টি স্তম্ভেই দাঁড়িয়ে থাকে। স্তম্ভ 1, শাহাদা বা ঈমান। আপনি কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? এর মানে, আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল। এটা শুধু বলা নয়, বরং জীবনকে এই বিশ্বাস অনুযায়ী গড়ে তোলাই আসল। আপনার জীবনে কি সত্যি আল্লাহ সবার উপরে? আল্লাহর চেয়ে বড় কিছু হতে পারে না, তবে আমার কাজ, চিন্তা, জীবনযাপন সব যেন এই কালিমার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটাই চ্যালেঞ্জ। স্তম্ভ 2, সালাত বা নামাজ। 5 ওয়াক্ত নামাজ কি আপনি সময়মতো পড়েন? সচেষ্ট থাকি, কারণ নামাজ হল বান্দা ও রবের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। যে নামাজ বান্দাকে বদলায় না, সেটা কেবল শারীরিক ব্যায়াম। নামাজ কি সত্যি গুনহা থেকে রক্ষা করে? জি, আল্লাহ বলেন নামাজ অবশ্যই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। স্তম্ভ 3, জাকাত, দান ও শুদ্ধি। আপনি কি জাকাত দেন? আলহামদুলিল্লাহ, এটি আমার সম্পদের শুদ্ধি। গরিবের হক আদায় করা আমার দায়িত্ব, কারণ সম্পদে তাদের অংশ আছে। জাকাত কি শুধু গরিবদের জন্য সহায়তা, নাকি আরও কিছু? এটা আত্মা ও সম্পদের পরিশুদ্ধি। এতে অহংকার ভাঙে, সহানুভূতি গড়ে ওঠে আর সমাজে ভারসাম্য আসে। স্তম্ভ 4, সাওম বা রোজা। রোজা কি শুধু না খেয়ে থাকা? না ভাই, রোজা মানে শুধু খাওয়া দাওয়া ছাড়া নয়, বরং চোখ, জিহবা, মন সবকিছুর সংযম। আসল উদ্দেশ্য তাকওয়া অর্জন। রমজান শেষে কি আপনি পরিবর্তিত মানুষ হয়ে ওঠেন? চেষ্টা করি ভাই, কারণ রমজান একটা প্রশিক্ষণ, যেন বছরের বাকি দিনগুলোতেও সংযম, ইবাদত ও আত্মনিয়ন্ত্রণ বজায় থাকে। স্তম্ভ 5, হজ বা তীর্থযাত্রা। আপনি কি হজ করেছেন? না ভাই, ইচ্ছা আছে। হজ হল জীবনের আত্মসমর্পণের এক মহাসমর। আল্লাহ ডেকে নিলে সেই সফরে যাব ইনশাল্লাহ। হজ আমাদের কি শেখায়? এটা শেখায় একত্ব, ধৈর্য, ত্যাগ ও আত্মশুদ্ধি। কাবার চারপাশে ঘোরা মানে নিজের চারপাশে আল্লাহকে রাখা। ইহরাম মানে অহংকার ছেড়ে ফেলা। তাহলে ভাই, আপনি কি বলেন, ইসলাম কি শুধু বিশ্বাসের নাম, নাকি একটি পূর্ণ জীবন ব্যবস্থা? ইসলাম মানে শুধু বিশ্বাস নয়, এটা বিশ্বাস যোগ আমল যোগ চরিত্র সমান পূর্ণ জীবন। এই 5টি স্তম্ভ হল সেই জীবনের মূল খুঁটি। দর্শকদের জন্য কিছু বলবেন? আপনারা প্রতিটি প্রশ্ন নিজেকে করুন, সত্যিই কি আমি এই স্তম্ভগুলোকে জানি, না শুধু মুখে বলি? জানলে আলহামদুলিল্লাহ, না জানলে আজ থেকেই শুরু হোক পরিবর্তন। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার উত্তর কমেন্টে দিন। কোন স্তম্ভে আপনি সবচেয়ে দুর্বল মনে করেন?